আজকে আমার এই অপরাজিতা গাছটাতে দেখো কত ফুল ফুটেছে, খুব ভালো লাগে জানো তো, সাদা কালারের অপরাজিতা। তবে আমি নীল কালারের আর বেগুনি কালারেরও অপরাজিতা লাগিয়েছি, জানি না সেগুলো কবে ফুটবে, একটু তো বড় হয়েছে। আর এই গাছগুলো দেখো কি সুন্দর লাগছে না বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে, তো ভিডিওটির সঙ্গে দেখো। আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে এসে আগে এই যে ভাতটা বসিয়ে দেব, তারপরেই না টুকটুক করে রান্নাঘরের সব কাজকর্মগুলো করব। ওইদিকে গামলাতে দেখো সমস্ত বাসনগুলো রয়েছে, ওগুলো এখনও গোছানো হয়নি। তো ভাতটা হতে হতে তো বেশ অনেকক্ষণ সময় লাগে, তো ভাবছি ততক্ষণই ওই কাজগুলো করব। তো দেখো এদিকে ভাতটা বসাচ্ছি, আর সাইডে না ওই কালকের একটু সয়াবিনের তরকারি ছিল, সেটাও একটু গরম হতে বসিয়ে দিলাম। ফিউশন অফ টুম্পা থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর করে ঘরের কাজগুলো করে নিলে। থ্যাংক ইউ গো, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য, অনেক ভালোবাসা নিও। আর এদিকে দেখো মোটামুটি সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে চামচগুলো তো আমি এই কাপটার মধ্যেই রাখি, তাতে না জিনিসগুলো অর্গানাইজও থাকে আর দেখতেও বেশ সুন্দর লাগে। আর এই নিচের তাকটাতে তো আমি ছোটো ছোটো বাটি টাটিগুলো রাখি, মানে ছোটো ছোটো বাসনগুলো। আর এদিকে দেখো এই জুসার মেশিনটা না আমি গিফটে পেয়েছিলাম, তাও প্রায় অনেক বছর হয়ে গেছে। আর এইটা দিয়ে কিভাবে যে জুস করে বুঝতেই পারি না, মানে জুস করলে তো এই যেখানটায় ওই একটা কাপ টাইপের রয়েছে ওর মধ্যে তো জুসটা পড়ার কথা, তো সেখানে না পড়ে না, উল্টো দিকে পড়ে কেন কি জানি। এটা দিয়ে আমি ঠিকঠাক করতেই পারি না। তোমরা যদি কেউ জানো এটা দিয়ে কিভাবে মানে জুস বানায় আমাকে একটু বলো তো। আমি না একদমই পারি না বলে এইভাবে তুলেই রেখে দিয়েছিলাম, তো দেখলাম একদম ধুলো পড়ে গেছিলো, আর সেজন্য একটু মেজে ঘষে রাখলাম আজকে। তো যাই হোক, তারপরে দেখো এই যে ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এই যে এখন ঘরটাও ডাস্টিং করে নিচ্ছি। এখন আর ঘরটা মুছবো না, ঘরটাকে ভাবছি পরেই মুছবো। আগে রান্নাঘরের কিছুটা কাজ কমপ্লিট করি, মানে রান্নাবান্নাটা কমপ্লিট করি তারপরে। আর ঘরে এসে দেখো এখন একটু মাথায় তেল দিয়ে নিলাম। অনেক দিন না চুলের ঠিক করে তেলই দেওয়া হচ্ছে না, চুলটা এতটা পরিমাণে রাফ হয়ে গেছে, আর সেজন্য আগে ভাগেই দেখো তেলটা মাখলাম। তো তেলটা খানিকক্ষণ রেখে দেবো, কারণ স্নান করতে তো অনেকক্ষণ দেরি আছে। আর ওই স্নানের সময় কী হয় বলো তো, মানে হুটপাট করে চলে যাই, মানে সংসারের কাজ করতে করতে না, মানে তখন এতটা পরিমাণে গরম লেগে যায়, তখন হুট করে চান করতে চলে যাই আর তেলটাই মাখা হয় না। ওই জন্য আগে ভাগে মাখলাম, আর খানিকক্ষণ তেলটাও বেশ মাখাও থাকবে, ভালো হবে। আর আজকে জানো তো একটু ইলিশ মাছ রান্না করব। তো এইদিকে দেখো সর্ষের মধ্যে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু আদা দিয়েছিলাম, তো দিয়ে ভালো করে দেখো পেস্ট করে নিয়েছি। তারপরে এই ছাঁকনির সাহায্যে না ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এই সর্ষের দেখবে এই যে খিচগুলো যেগুলো থাকে না, এইগুলো যদি রান্নার মধ্যে দিই না তাহলে পেটের সমস্যা হয়, মানে গ্যাসের সমস্যা হয়, তো সেটা যাতে না হয় তাই জন্য দেখো ছেঁকে নিলাম। অনু ব্লগস থেকে দিদিভাই বলেছিলে পাশে আছি, চিন্তা করো না। থ্যাংক ইউ গো আমার পাশে থাকার জন্য। আর তোমাদের মতো এরকম বন্ধুদের কমেন্টগুলো পড়েই কিন্তু এতটা মোটিভেট হতে পারছি ভিডিও বানাতে। আর আগের দিন তো আমার ফোনে নেটই ছিল না তোমাদের সাথে, তাই ভিডিওটা শেয়ারই করতে পারলাম না, মানে আপলোড নিতে এতটা পরিমাণে সমস্যা হচ্ছিল। ইলিশ মাছ জানো তো আমি কাঁচাই মানে রান্না করি, মানে এই যে মশলা টশলা কষিয়ে তারপরে কাঁচা মাছগুলোই দেবো, ভেজে দিই না। কাঁচা মাছটা না বেশি খেতে ভালো লাগে দেখেছি। তোমরা কি ভেজেই দাও না আমার মতো কাঁচাই রান্না করো বলো তো আমাকে কমেন্ট করে। কখনো মানে ভেজে করা হয়নি। বিয়ের আগে মাকেও দেখতাম এইভাবে কাঁচাই মানে দিত, এমনকি শাশুড়ি মাকেও দেখেছিলাম বিয়ের পরে এখানে এসে যে কাঁচাই এরকম ইলিশ মাছ রান্না করতো। ভেজে কখনো দেখিনি বলে আমিও করিনি কখনো, তবে ইচ্ছা আছে একদিন ট্রাই করব ভেজে মানে করে কেমন লাগে খেতে। তো যাই হোক, ওইদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি, তারপরে কিছু বাসন পড়েছে সেগুলো টুকটুক করে এখন মেজে নিচ্ছি, নইলে পরে না একবারে অনেক বাসন পড়ে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে অনেক কষ্ট হয়। তো মাঝে মাঝে কী হয় বলো তো, যখন সময় একদমই থাকে না, ওইদিকে মামামের স্কুল থাকে, এই সমস্ত থাকে, তখন তো একদমই করতে পারি না।
তখন এরকম পরে করতে হয়, তো তখন দেখেছি খুব কষ্ট হয়। সেজন্য দেখো সবসময় চেষ্টা করি যে আগে যেটুকু পড়বে সেটুকু করে নিতে, তারপরে আবার যখন পড়বে সেটা করব। তো এই খানিকটা মেজেছি, আবার বাকিটা আবার পরে করব সম্পূর্ণ রান্নাবান্না করার পরে। আর আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করেছি, তো ইলিশ মাছের মাথা দিয়ে না সাথে কচু শাকও করবো। তোমাদের দাদাভাই প্রথমে তো কচু শাক নিয়ে আসেনি বাজার থেকে, ইলিশ মাছটাই এনেছিল। তো পরে দেখলাম কি কচু শাক এনে দিয়েছে, বললো মাথাটা রেখেছো নাকি ঝোলে দিয়েই দিয়েছো? আমি তো বললাম রেখেই দিয়েছি। আমি তো মনে মনে ভেবেইছিলাম যে ফ্রিজে রেখে দেবো, পরের দিন তোমাদের দাদাভাইকে দিয়ে কচু শাক আনাবো, তারপরে করব। তো দেখলাম আজকেই এনেছে, তো ভালোই হলো, আজকেই করতে পারবো। তো ওইদিকে আজকে রুটিটা করিনি, আজকে একটু পাস্তা বানিয়ে নিয়েছিলাম। তো ওই পাস্তাটা দেখো তোমাদের দাদাভাইয়ের টিফিনে ভরে দিলাম, ও দুপুরে খেয়ে নেবে আর কি, মানে টিফিনটা প্যাক করে দিয়ে এসেছি। তারপরে দেখো এদিকে কচু শাকটাও বসাচ্ছি। আর আজকে কচু শাকটা না দারুণ হয়েছিল জানো না, ইলিশ মাছের মাথা দিয়ে খেতে আমার যে এত ভালো লাগে। আর এখন ঘরে চলে এসেছি, ওদিকে রান্নাবান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক এখন বিছানাটাকে ভালো করে গুছিয়ে নেব। সকালবেলা এমনি বিছানাটাকে গুছিয়েছিলাম, তবে ওই যে মাম্মাম বসে একটু খেলাধুলা করেছে, তো পড়াশোনাও করেছে, ওর আন্টিও পড়াতে এসেছিলো আমি যখন রান্না করছিলাম। তো যাই হোক, তো বিছানাটা একটু অগোছালো হয়ে আছে, তো এখন একটু ভালো করে গুছিয়ে নেব। আর আজ কি বা সেটাই তো তোমাদেরকে বলা হলো না, আজকে বোধহয় ওই বুধবার হবে, হ্যাঁ আজকে বুধবার। কারণ এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের, মানে ফোনে স্টোর করা ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকেই শেয়ার করি। তো যাই হোক এদিকে দেখো এখন ঘরে চলে এসেছি, ওইদিকে মাম্মাম তো পড়ছিল এতক্ষণ, তো সেজন্য না বিছানাটাকে খুব একটা ভালো করে গোছাতে পারিনি, মোটামুটি গুছিয়েই তো রেখেছিলাম। তো এখন দেখো ভালো করে বিছানার চাদরটা ঝেড়ে তারপরে এই যে এখন বালিশগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর আমি না ওই একটা বালিশের উপরে একটা বালিশ এভাবে রাখি না, এইভাবে দেওয়ালে হেলান দিয়ে রাখি, সরি দেওয়ালে বলছি কেন, মানে খাটের ওই যে পালঙের ওখানটায় হেলান দিয়ে রাখি। আর আমি দেখেছি জানো তো, খাটের পালঙের ওখানে হেলান দিয়ে রাখলে না দেখতে বেশি সুন্দর লাগে, ওই একটার উপরে একটা রাখার চাইতে, তো সেজন্যই এইভাবে রাখি আর কি। তো যাই হোক আজকে না অনেক ভুলভাল কথা বলে ফেলছি, দেখো একটার পর একটা, মানে কি বলতে কি বলে ফেলছি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক এদিকে দেখো এখন ছাদে চলে এসেছি। তো ছাদে এসে এদিকে জামা কাপড়গুলো তো সকালেই ভিজিয়ে গেছিলাম, তো এখন কেচে নিলাম। আর ওইদিকে আকাশের অবস্থাটা দেখো কেমন মেঘ করে আছে। তো ওই জামা কাপড়গুলো সব কেচে মেললাম ঠিকই, তো জানো তো বেলার দিকে আবার বৃষ্টি চলে এসেছিল, সব জামা কাপড় নিয়ে আমাকে ওই ঘরে জমা করতে হয়েছিল। তো যাই হোক ওইদিকে সংসারে টুকটাক অনেক কাজকর্ম ছিল, সবটাই সেরেছি। তারপরে দেখো শ্যাম্পুও করে নিয়েছি চুলে, শ্যাম্পু ট্যাম্পু করে এখন ঘরে চলে এসেছি। আজকে তোমাদের সাথে বেশি কিছু আর শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেকটাই ছোট। আর পূজা দিদিভাই আমাকে বলেছিলে, দিদিভাই তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত মিষ্টি করে কমেন্ট করার জন্য। তো এইদিকে দেখো এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, মানে মুখে না একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। আর এই সানস্ক্রিনটা না অনেকটাই ভালো। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।